কিস্তিতে পরিশোধ হয়, এইটা ভাই আমি একটা মানে বাংলা মানে পৃথিবীতে সপ্তম আশ্চর্য আমরা শুনেছি, এখন এইটা হচ্ছে একটা অষ্টম আশ্চর্যের ব্যাপার। এর দিক দিয়ে আমরা পরিষ্কার বলতে চাই, এখানে বিষয়টা অত্যন্ত স্পষ্ট যে আজকে বাংলাদেশে যে শব্দটাই আজকের আলোচনায় ব্যবহার করেছেন গণসংহতি আন্দোলনের বন্ধুরা, সর্বগ্রাসী। এই সর্বগ্রাসী শব্দটা আসলে কত গভীর এটা আমরা কিন্তু নিজেরা বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি না যে আমাদের সংস্কৃতির কি অবস্থা, আমাদের শিশু মনের কি অবস্থা, কিশোরদের কি অবস্থা, জনগণের মনোজগতের কি অবস্থা। সবাই মনে করছেন না যে এটা কোন জায়গায় চলে গিয়েছে। ওষুধে ভেজাল দেওয়াকে আমি সঠিক মনে করি, কারণ আমার এটি হকদার। আমি যদি 3 মাস বকেয়া রাখি বেতন, কি যায় আসে? এটাই আমার ন্যায্য। পুলিশের লোকরা যারা ঘুষ খাচ্ছেন, সে কিস্তিতে খান আর যেভাবেই খান, তারা মনে করেন এটা আমার রাইট। বেনজির সাহেব মনে করেন কিচ্ছু যায় আসে না। গোপালগঞ্জ মাদারীপুরে হিন্দু সম্প্রদায়ের দরিদ্র জনগণকে বাধ্য করেছেন জমি বিক্রি করতে। বিচার বিভাগের কথা বলবো, যেটা বলা হয়েছে আলোচনার শুরুতেই, সেটা নাকি শুনানি করা যাবে না। সালাম আলাইকুম বিচার বিভাগ, আমি তো আশ্চর্য হয়ে গেছি এইসব সংবাদ পড়ে। যে কোন দেশ ভাই? তবে সেই দেশের নাগরিক হিসাবে আমরা আত্মসমর্পণ করতে পারি না। আমাদের ভাষার সংগ্রাম, আমাদের পাকিস্তান বিরোধী সংগ্রাম, আমাদের 71-এর মুক্তি বাহিনীর সংগ্রাম, আমাদের জনগণের সংগ্রাম, আমরা এই দুর্নীতিবাজদের হাতে, লুণ্ঠনজীবীদের হাতে আমাদের এই দেশ দিতে পারি না। সমগ্র ব্যবস্থা পাল্টাতে হবে, কোন সংস্কার এখানে চলবে না। কিভাবে আপনি সংস্কার করবেন বলুন? আপনাকে বাঁচতে হবে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের মিটিং এ তিনি বলছেন সকলকে আয় ব্যয়ের হিসাব, সম্পত্তি হিসাব পুলিশ সদস্য দিতে হবে। আমি এটা ফলো করলাম নিউজটা, যে ফলো আপটা কি আসে। 4 দিন পরে সংবাদে এলো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছেন যে এমপি মন্ত্রীরা সম্পদের হিসাব দিলে তাহলে পুলিশ সদস্য অফিসাররা দেবে। কিন্তু তারা বসে সিদ্ধান্ত নিচ্ছে যে না, মন্ত্রী এমপিরা দেবে, তারপর তারা দেবে। সকলকে সম্পদের হিসাব দিতে হবে পরিবারের সদস্যের, মন্ত্রী এমপি আমলা। আজকে দেশে যে পরিস্থিতি হয়েছে, এখন জনগণের মধ্যে প্রশ্ন আছে যে জনগণের টাকা এইভাবে লুণ্ঠন হচ্ছে। বিশাল বাজেট করছেন, 7 লাখ 8 লাখ কোটি টাকা উন্নয়নের নামে। এই টাকা যে আজকে দুর্নীতি করা হচ্ছে, বিদেশে পাচার করা হচ্ছে লুট করে, এটা বুঝতে আমাদের বিশেষজ্ঞ হতে হবে। আমাদের কোনো জ্ঞানী বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, এখন প্রমাণ এসে গেছে হাতে। সুতরাং আসলে এখানে প্রশ্ন হবে, আপনি পদত্যাগ করেন। আপনার আমার আগে তানিয়া রব যেটা বলেছেন যে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে কোথায় গিয়েছে। আসাফুদ্দৌলা ওনার একটা গোল টেবিলের আলোচনায় আমরা শুনেছি, উনি গিয়েছিলেন শেখ সাহেবের সাথে ভারতে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে পাকিস্তানে ইসলামী সম্মেলনে গেলেন, আমাদের সাথে তো কোনো কোঅর্ডিনেট করলেন না। তো শেখ সাহেব নাকি তার উত্তরে বলেছিলেন কোনটা সাবঅর্ডিনেট আর কোনটা কোঅর্ডিনেট এটা শেখ মুজিব জানে, কাউকে জিজ্ঞেস করে সে যায় না। আজকে আপনি যাচ্ছেন, আপনার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলছে যে আপনি নাকি মোদির অনুমতি নিয়ে চীনে যাচ্ছেন। দুঃখের মানে মাথা হেট হয়ে যায় যে একটা স্বাধীনতা, একটা সার্বভৌমত্ব আজকে এই পর্যায়ে আপনি নিয়ে এসেছেন। জনগণের কাছে জবাবদিহিতে বাধ্য, জনপ্রতিনিধি নির্বাচনের সেই অধিকার ফিরিয়ে দেন। আপনি ফিরিয়ে দিচ্ছেন না। আমাদের জন্য তাই পথ আছে একটাই, সেই পথ হচ্ছে প্রতিরোধের পথ, আন্দোলনের পথ। জনগণের সংগ্রাম ব্যর্থ হয়নি, হবে না। ধন্যবাদ।